নমস্কার, আজকে আমি একটা গল্প বলবো। খরগোশ ও কচ্ছপ। খরগোশ জোরে দৌড়ায়, কচ্ছপ ধীরে ধীরে চলে। তার জন্য প্রায় সময় খরগোশ কচ্ছপের পেছনে লাগে এবং সকলের সামনেও খরগোশ কচ্ছপকে। তাই একদিন খরগোশ বললে, রেগে গিয়ে, চলো আমাদের দুজনের মধ্যে দৌড়ানোর একটা প্রতিযোগিতা। কচ্ছপ বলল, চলো দেখি, তোমার তো খুব অহংকার, চলো দেখি কে জিতে আর কে হারে। বনের পশুরা ভেবে নিল কোথান থেকে কত দূর দৌড়ানোর প্রতিযোগিতা হবে এবং এই প্রতিযোগিতা বিচারক হবে শিয়াল। শিয়াল হাঁক পারল। বিচারক শিয়ালের কথা শুনে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এখন খরগোশ দৌড় সবার চোখের বাইরে মিলিয়ে গেল। কচ্ছপ তার নিজের স্থানে আস্তে আস্তে হাঁটতে লাগল। বেশ কিছুক্ষণ ধরে খরগোশ পেছনে তাকিয়ে দেখলো কচ্ছপ এখনো আসেনি। তখন কচ্ছপ গাছের নিচে দাঁড়িয়ে গেল। দাঁড়াতে ও ভাবলো, কচ্ছপ তো এখনো অনেক দূরে, আমি বরং একটু বিশ্রাম করে নি। দিয়ে ও খরগোশ গাছের নিচে দাঁড়িয়ে বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়ল। ফুরফুরে বাতাসে এক সময় ও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। খরগোশের ঘুম যখন ভাঙলো তখন খরগোশ তাড়াহুড়ো করে আবার ছুটতে লাগলো। কিন্তু এদিকে কচ্ছপ আগেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে। খরগোশ তাই শেষ রক্ষার হলো না। বিচারক শিয়াল ঘোষণা করলো যে কচ্ছপ জয়ী। আমরা এই গল্প থেকে এইটাই শিখতে পারলাম যে ধীর সুরক্ষায় শুধু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে, আর আমাদের কাউকে নিয়ে হাসাহাসি করা উচিত। নমস্কার। যদি এবার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবে। টাটা।